হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। তো আমি সুস্মিতা আর তোমরা দেখছো সুস্মিতাস ফ্রি টাইমে বাগুইহাটির মেলার দর্শন। তো চলে এসেছিলাম বাগুইহাটির মেলা দেখতে। তো প্রতি বছরই আসি, এরকম নয় যে নতুন কিছু, কিন্তু কি নতুন কিছু হয়েছে সেটা দেখার জন্য আসি। তো পানিপুরি, তো ফুচকা তো খেয়েছি, কিন্তু এইরকমভাবে অটোমেটিক নল অ্যান্ড জল, মানে নল দিয়ে জল পড়বে, আপনি যেই ফ্লেভারের জল চান সেই ফ্লেভারের জল আপনি নিয়ে নিতে পারেন। এক প্লেট ফুচকা ধরিয়ে দেওয়া হয়েছে, জল যেটা ইচ্ছা হবে সেটা নিয়ে নিন। তেঁতুল জল নেবেন না আম জল নেবেন, নানান রকম, না মশলা জল নেবেন, যেটা আপনার ইচ্ছা হবে সেটা নিয়ে নেন। তো এখানে নানান রকম অপশন রয়েছে, জল নিচে নিয়ে গেলে অটোমেটিক জল পড়বে, আবার দাঁড়িয়েও যাবে। তো ফুচকা বেশ নতুনত্ব স্টাইলে ভালোই লাগলো, খেলাম। আর এই ছিল লিট্টি চোখা, আমার ফার্স্ট টাইম। যে ডেফিনেটলি জিনিয়াস তো খাওয়া দাওয়ার বিষয়ে ফার্স্ট টাইম হবে, এটা খুব চাপ, মানে যেখানে গেছে সেখানে খাওয়া দাওয়া তো আগেই ট্রাই করে ফেলেছে। তো খেলাম লিট্টি চোখা, বাট খুব খারাপ লাগেনি, খুব একটা আমার ভালোও লাগেনি। তো ঠিক আছে, ভালো, মানে খেতে ভালো। তো জাস্ট মানে আমার যে মানে বলবো যে খুব পছন্দ হয়েছে তা আমার। তো এটা ছিল অনেস্ট রিভিউ, জিনিসটা খুব খেতে, মানে যে রান্না করেছিল রান্নাটা ভালো ছিল, আমি এটাই বলছি। তো হয়ে গেল, এবার চলে আসলাম জুয়েলারি। হ্যাঁ, জুয়েলারি ছাড়া আজকাল কিন্তু মেলা কমপ্লিট হচ্ছে না। আর তার মাঝখানে একটা সুন্দর করে দেখিলাম হাতে আঁকা পেন্টিংগুলো, সেগুলো কিন্তু এখানে আপনি চাইলে কিনতে পারবেন। এছাড়া ব্যাগ, মানে মেয়েদের নানান রকম সাজসজ্জার জিনিস সব কিছুই রয়েছে এখানে। তারপরে জামা কাপড় থেকে শুরু করে নানা রকম হ্যান্ডক্রাফট, মানে হাতে তৈরি করা জিনিসপত্রও কিন্তু এখানে প্রচুর অ্যামাউন্টে রয়েছে। আপনি চাইলে সেইগুলো দেখতে পারেন, দেখাশোনা সম্পূর্ণ ফ্রি। আর দেখাশোনার পরে কেনাকাটি করলে ডেফিনেটলি যে বিক্রেতা রয়েছে সেই দাদা বা দিদি বা আন্টি খুব খুশি হবে। তো পছন্দ হলে কিনে নিন, আর না পছন্দ হলে চুপচাপ সেখান থেকে জিনিসটা রেখে দিয়ে পালিয়ে যান। আর যদি দামে না পছন্দ হয়, সেটা তো আপনারা জানেনই কী করতে হবে, চুপচাপ রেখে দিয়ে সরে পড়ুন, মানে কেটে পড়ুন। তো এরকম হতেই পারে, এটা অস্বাভাবিক কিছু না। আর সত্যি এই পর্দাগুলো, মানে এখানে পর্দা ছিল, সোফার নানান রকম ডিজাইন করা, হাতের কাজ করা নানান রকম কভারগুলো ছিল, কুশন কভার ছিল, মানে সত্যি অসাধারণ, মানে বলে বোঝানোর মতো না, এত ভালো লাগছিল। মনে হচ্ছিলো যে সব কটাই নিয়ে দেয়, কিন্তু এটা তো সম্ভব নয়, পকেট তো ফাঁকা হয়ে যাবে। তো যাই হোক, জিনিসগুলো দেখছিলাম, আর যেটা পছন্দ হচ্ছিলো সেই জিনিসটা আমার কাছে নেই যে আমি সেইটার কভার বা কিছু নেবো। তো এরকম বারবার হচ্ছিলো। আর এই ছিল সেই লাইটিং তরোয়াল দেখলাম, বাট ভালো লাগলো না, তাই কিনলাম না। সোনার জন্য অ্যাকচুয়াল দেখছিলাম। তো এরপরে নানান রকম খাবারের দোকান, মানে মেলা আর খাবার হবে না এটা তো হয় না, আবার জুয়েলারির আর একটা দোকান। তো তার সঙ্গে এই যে হাউই, আমাদের এখানে তো বললে যে বুড়ির চুল বলতাম, নানা রকম এরকম বলতাম। তো নানা রকম এর নানান নাম আছে, তো আপনাদের লোকাল নাম কি এই জিনিসটার অবশ্যই বলবেন। আর এখন তো চা খুব ট্রেন্ডে যাচ্ছে, চায়ের সঙ্গে মকটেল বারও রয়েছে। তো এইবার চলে এসছে আমরা খেতে, সেটা হচ্ছে পাওভাজি। সত্যি অসাধারণ ছিল, মানে ভাবতে পারিনি এত সুন্দর টেস্ট হবে। তো জিনিয়াস খেয়ে দেখছে আর মাথা নাড়াচ্ছে, চোখ বন্ধ। ও যখন খাওয়ার খুব পছন্দ হয় চোখ বন্ধ হয়ে যায়। আরে মারপিট করিস না, তো ওরা একটুখানি খেলা আর মারপিট একসাথেই করছে, টানাটানি করছে। আর আমরা দেখে নিচ্ছি সুন্দর সাজানো গোছানো। এগুলো টবে কিন্তু খুব একটা দেওয়া নেই, ম্যাক্সিমাম ওই গাছের চারাগুলোই দেওয়া রয়েছে, গাছগুলোও শো অফ হচ্ছে এবং জায়গাটাকেও সুন্দর করে এই গাছ দিয়ে সাজানো হয়ে যাচ্ছে, মানে এক দিলে দুই পাখি। আর এই আর্ট পিসগুলো দেখুন, মানে সিরিয়াসলি বলছি, বাজেট থাকলে কিনে নিয়ে যান, অসাধারণ আর্ট পিস এখানে পাবেন। আর এখানে এক আন্টি ছিলেন যার মানে এখান থেকে আমরাও অনেক গুছিয়ে ফেলেছিলেন, ভেবেছিল যে আজকে আর হয়তো, মানে যেহেতু আমরা লাস্ট দিন গেছিলাম, তো হয়েছিল যে আর আজকে হয়তো বিক্রি হবে না, তো উনি গুটিয়ে ফেলেছিল। তো উনি সমস্ত কিছু ডিটেলসে বললো। তো আপনারা চাইলে এই বোর্ডটাকে পজ করে নিয়ে পড়তে পারেন, তাহলেই বুঝতে পারবেন। ওনার মেয়ে ছিল আজকে, এখন আপাতত ওনার মেয়ে চলে গেছে, উনি মেয়ে একটু টায়ার্ড হয়ে গেছে তাই। তো আমরা আমাদের সাধ্যমতো একটা জিনিস কিনে ফেললাম। তো ইয়াররিংসটা মাঝে মাঝে এই সমস্ত জিনিস প্রয়োজন বা দাম নয়, কতটা কে স্বচ্ছভাবে করতে চাইছে সেটাই।
তারই দাম দিতে হয়। আর এই জিনিসটা দেখুন, মানে কয়েন দিয়ে আর্ট, ভাবতে পারছেন, দারুণ কিন্তু। মানে এটা আমার প্রতি বছরই খুব সুন্দর লাগে এবং নানান রকম স্ট্রাকচার বানানো হয়, সেইগুলো দেখতে খুব ভালো লাগে। আর এখানে তো পেন্টিংয়ের একটা শো থাকেই, তো এই শোটা দেখতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। মানে নানান রকম পেন্টিং, আর এই পেন্টিংগুলো আঁকাও কিন্তু দুর্ধর্ষভাবে থাকে। ক্যামেরায় অতটা স্পষ্টভাবে ওঠে না, কিন্তু যতটা ওঠে আমি দেখানোর চেষ্টা করছি, কিন্তু সামনে থেকে দেখতে কিন্তু অসাধারণ লাগে। তো অনেক বকবক করে ফেলেছি, তোমরা মেলাটা এনজয় করো। আর যদি এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকো তো প্লিজ 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 চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা যদি এখনও পর্যন্ত ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও। আর কিছু জানার ইচ্ছা থাকলে অবশ্যই অবশ্যই কমেন্ট করো। তো মেলাটা তোমরাও ঘোরো, আমরাও ঘুরি। আর যদি কিছু ইনফরমেশান থাকে সেটা আমি অবশ্যই সামনে দিয়ে দিচ্ছি। আর আরও যদি কিছু জানার থাকে তাহলে কমেন্ট করো, বলে দেবো। তো মেলাটা এনজয় করো। হাততালি উষা সাহায্য। আর এই চেয়ারগুলো, মানে চেয়ার, টি টেবিল, এগুলো কিন্তু দুর্ধর্ষ সুন্দর। যদি পছন্দ হয় কিনতে ভুলবেন না, বাজেট থাকলে ডেফিনেটলি। আর সত্যি পছন্দ হওয়ার মতনই জিনিস, মানে চেয়ার টেবিলের সেটগুলো অসাধারণ অসাধারণ। তো দেখুন, পছন্দ করুন, আর ঘরটাকে পুরো ভর্তি করে ফেলুন। আর এটা তো এখন ট্রেন্ডি জিনিসের মধ্যেই পড়ছে। তো বাসন কাসনের সেকশানে একটু ঢুকে পড়েছি। আমি ঢুকিনি, জিনিয়াসই ঢুকেছে, মনে হয় কিছু প্রয়োজন দেখেছে, হয়তো পছন্দ হয়েছে, কিনবে। তো চলো দেখা যাক কিছু কেনা হয় কি না। তো আমরা প্রায় এখন ভিডিওর আস্তে আস্তে শেষের দিকে যাব। আর তার আগে এই বাড়ির সামনে সুন্দর করে নেম প্লেটের জন্য নানা রকম নেম প্লেট তৈরি করছে। তো চাইলে এইগুলোও কিন্তু এখানে ইনস্ট্যান্ট বানিয়ে নিয়ে যেতে পারেন, আপনারা দাঁড়ালেই বানিয়ে দেবে। আর বাংলা অক্ষর দিয়েও বানিয়ে দেবে, আপনারা যেটা চাইবেন সেটাই করে দেবে। তো বইয়ের হাটে 40% অফ চলছে, চাইলে এখান থেকে বইও কিনতে পারেন। হরেক মাল 10 টাকা, মানে এই স্টল না থাকলে কোনো মেলা সম্পূর্ণ নয়। সে 10 টাকা হোক হরেক মাল, 20 টাকা হোক হরেক মাল, 30 টাকা হোক, 40 হোক আর 60 হোক, এই হরেক মালের স্টল না থাকলে কোনো মেলা কমপ্লিট হয় না। আর বাগুইহাটির মেলা তো কমপ্লিট হয় না যদি একটা হজমিগুলির স্টল না থাকে। মানে হজমিগুলির স্টল, একটা মেয়েদের জুয়েলারি স্টল আর হরেক মালের স্টল, এই 3টে রকম স্টল তো থাকতেই হবে এই বাগুইহাটি চত্বরের মেলা কমপ্লিট হওয়ার জন্য। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে বলবে। আমি আর বকবক করবো না, তোমরা ভিডিওটা দেখতে থাকো।